খুব ভালোভাবে তেল ঝরিয়ে চিনির শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেব। রাধে রাধে বন্ধুরা, মাত্র 1 কাপ আটা দিয়ে নরম তুলতুলে রসালো গোলাপজাম মিষ্টি আপনাদেরকে আজ আমি বানিয়ে দেখাবো। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের এই আটা দিয়ে গোলাপজাম মিষ্টি বানানোর জন্য এখানে আমি একটা পাত্র নিয়েছি। আর দেখুন, এই বাটি মেপে আজ আমি সমস্ত উপকরণ নেব। আপনারা কিন্তু অবশ্যই যে কোনো কিছুর একটা পরিমাপ করে নেবেন। আমি এই বাটি মেপে প্রথমে দিয়ে দিচ্ছি 1 বাটি আটা। আমরা বাড়িতে যে রুটি বানাতে যে আটা ব্যবহার করি সেই আটাই এখানে আমি নিয়েছি। এবার ওই বাটি মেপেই দিয়ে দিচ্ছি যতটা আটা নিয়েছি ততটা গুঁড়ো দুধ। অবশ্যই কিন্তু বন্ধুরা আটা আর গুঁড়ো দুধের পরিমাপটা ঠিক রাখতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে ছোটো এলাচের দানাগুলো নিয়ে নিয়েছি, 1 চামচ চিনি দিয়ে গুঁড়ো করেও নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো খাবার সোডা। দেখুন বন্ধুরা, এটা কিন্তু খাবার সোডা, বেকিং সোডা নয়। এবার খুব ভালোভাবে আটার সঙ্গে মিশিয়ে নেব। সবকটা শুকনো উপকরণ আগে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 2 চামচ ঘি। এর থেকে বেশি ঘি একদমই এখানে দেওয়ার দরকার নেই। এখানে আমি ঘি ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেলও দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে মিষ্টিগুলো কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না, ঘি দিলে যতটা ভালো লাগে। এখন ঘিয়ের সাথে খুব ভালোভাবে ময়ন করে নেব। ঘিয়ের সাথে কিন্তু খুব ভালোভাবে হাতের সাহায্যে দোলে দোলে ময়ন করে নিয়েছি। এবার এটা একটু চেলে নেব। চেলে নিলে কি হয় বন্ধুরা, দেখুন একটুও কিন্তু গোটা ভাব যাচ্ছে না। আর এই ছাঁকুনিতে যে গোটা ভাবটা রয়েছে সেটা একটু হাতের সাহায্যে এরকম দলাগুলো ভেঙে দিলেই হবে। চালনির সাহায্যে চেলে নিয়েছি। এই অবস্থায় কিন্তু আপনারা এয়ারটাইট কন্টেনারে করে এই গুঁড়োটা রেখে দিতে পারেন। যখন মনে হবে আপনারা একটু অল্প লিকুইড দুধ দিয়ে মাখিয়ে সঙ্গে সঙ্গে গোলাপজাম মিষ্টি বানিয়ে খেতে পারেন। এখন আমি এটাকে মাখিয়ে নেব, তাই এখানে দেখুন কিছুটা লিকুইড দুধ আগে থেকে খুব ভালোভাবে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন কিন্তু নর্মাল টেম্পারেচারে রয়েছে। এখন অল্প অল্প দেব আর মেখে নেব। একেবারে একদম অনেকটা দিতে যাবেন না, তাতে করে কিন্তু নরম হয়ে যেতে পারে। একটু চটচটে হবে, কিন্তু কম কম দুধ এখানে দিয়ে মাখতে হবে। অল্প অল্প লিকুইড দুধ দিয়ে এইভাবে নরম করে মেখে নিতে হবে। যত নরম করে মাখা হবে মিষ্টিগুলো কিন্তু ততটা নরম তুলতুলে হবে। দেখুন বন্ধুরা, এই বাটি মেপে আমি 1/2 বাটি লিকুইড দুধ নিয়েছিলাম, এতটা পড়ে রয়েছে, পুরোটা কিন্তু লাগেনি। এখন এই ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, তাতে করে সুন্দর করে সেট হয়ে যাবে, এতটা আর নরম থাকবে না। একটা ঢাকনা চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ডোটা ততক্ষণে রেস্টে থাক, এদিকে মিষ্টি বানানোর জন্য চিনির শিরাটা বানিয়ে নেব। যেই বাটি মেপে সমস্ত উপকরণ নিয়েছিলাম সেই বাটি মেপে নিয়ে নিচ্ছি 1.5 বাটি চিনি। দিয়ে দিচ্ছি 1.5 বাটি জল। চিনিটা গলে যাবার পর আবারও আমি 3 মিনিটের মতন চিনির শিরাটাকে জাল করে নিয়েছি। এখন দেখুন চিনির শিরাটা কোনো রকমভাবে এক তার
বা দুতার আসবে না, শুধুমাত্র একটা তেল তেলে ভাব আসবে, এমন সময় চিনি শিরাটাকে বন্ধ করে দিতে হবে। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন গোলাপ জল। আমি এখানে গোলাপ জল দিচ্ছি, আপনারা চাইলে যদি গোলাপ জল দিতে না চান সেক্ষেত্রে কিন্তু 2টো এলাচ মুখ ফাটিয়েও দিয়ে দিতে পারেন। এখন চিনি শিরাটা ঢাকনা চাপা দিয়ে এক সাইডে রেখে দেব। চিনি শিরাটা তো বানানো হয়ে গেছে, এদিকে দেখুন দেখুন ডোটা ততক্ষণে 10 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। আর ডোটা দেখুন আর কিন্তু কোনোভাবে হাতে লেগে যাচ্ছে না। এখন ডো থেকে কিছুটা অংশ কেটে নিচ্ছে, হাতে কিন্তু একটু ঘি মেখে নিয়েছি। একটু ছোট ছোট আকারে করব, কারণ ভাজার পর কিন্তু এগুলো একটু বড় আকারে হয়ে যাবে মিষ্টিগুলো। প্রথমে হাত দিয়ে এইভাবে একটু গোল আকারে করে নিচ্ছি, তারপর 2 হাতের তালুতে রেখে একদম গাটা মসৃণভাবে করে নিতে হবে। যদি মিষ্টির গায়ে কোনোভাবে ফাটা দাগ থাকে সেক্ষেত্রে কিন্তু মিষ্টিগুলো যখন ভাজবো ফেটে যেতে পারে। তাই একটু হাতে সময় নিয়ে একদম মসৃণভাবে মিষ্টিটাকে বানিয়ে নিতে হবে। একদম মসৃণ করে মিষ্টিটাকে গোলাকারে বানিয়ে নিয়েছি। দেখুন কোনো রকম কিন্তু মিষ্টির গায়ে কোনো ফাটা দাগ নেই। রেখে দিচ্ছি, আর একইভাবে প্রত্যেকটা মিষ্টি বানিয়ে নেব। সবকটা গোলাপজাম মিষ্টির শেপগুলো দিয়ে নিয়েছি। এখন এই মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে, তাই গ্যাসটা জ্বালিয়ে কড়া বসিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলের মধ্যে কিন্তু অল্প একটু বুদবুদে এসেছে। দেখুন তেল কিন্তু খুব একটা বেশি গরম করা যাবে না। এই সময় মিষ্টিগুলো দিয়ে দেব, কিন্তু মিষ্টিগুলো দেওয়ার আগে মিষ্টিগুলো একটু হাতের সাহায্যে আবারও গোল করে নেব, কারণ মিষ্টিগুলো দেখুন কিছুক্ষণ রেখে দেওয়ার জন্য নিচের দিকটা একটু চ্যাপ্টা আকারে হয়ে গেছে, তাই হাতের সাহায্যে একটু গোল করে তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেওয়ার পর আর কোনো রকম খুন্তি দিয়ে আমরা নাড়াচাড়া করব না। এইভাবে কড়ার দুদিক ধরে এইভাবে নাড়িয়ে দেব। তেলটা একটু কম দেওয়ার জন্য দেখুন নিচের দিকটা কিন্তু একটু লেগে গিয়েছিল। যতক্ষণ না মিষ্টিগুলো তেল থেকে ওপরে উঠে আসে ততক্ষণ পর্যন্ত আমরা খুন্তি ব্যবহার করব না, ততক্ষণে আমরা মিডিয়াম আঁচে মিষ্টিগুলোকে ভেজে নেব। মিষ্টিগুলো কিন্তু তেল থেকে উপরে উঠে এসেছে। এখন গ্যাসের আগুনটা একদম বাড়িয়ে মিষ্টিগুলোকে লাল লাল করে ভেজে নেব। যদি আমরা মিষ্টিগুলোকে কম আঁচে ভাজি এই সময়, তাহলে কিন্তু মিষ্টিগুলো শক্ত হয়ে যেতে পারে। তাই আগুনের তাপটা বাড়িয়ে মিষ্টিগুলোকে দোকানের মতো লাল লাল করে ভেজে নিতে হবে। মিষ্টিগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি, এর থেকে বেশি লাল লাল করব না, কারণ দোকানের গোলাপজামগুলো কিন্তু এরকমই লাল লাল হয়। মিষ্টিগুলো তেল ঝরিয়ে নিচ্ছে। খুব ভালোভাবে তেল ঝরিয়ে চিনির শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেব। আমি কিন্তু চিনির শিরাটা একটু গরম করে নিয়েছি। যদি চিনির শিরাটা আপনাদের গরম থাকে সেক্ষেত্রে আর গরম করার দরকার নেই, কিন্তু যেন হালকা হলেও চিনির শিরাটা গরম থাকে। একটু একটা চামচ দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছি, যাতে খুব ভালোভাবে মিষ্টির মধ্যে চিনির শিরাটা ঢুকে যায়। এই অবস্থায় প্রায় 20 মিনিটের মতন ঢাকনা চাপা দিয়ে মিষ্টিগুলো রেখে দেবো চিনির শিরার মধ্যে। 30 মিনিটের মতন গোলাপজাম মিষ্টিগুলোকে চিনির শিরার মধ্যে রেখে দিয়েছিলাম। এখন দেখুন মিষ্টিগুলো কতটা সুন্দরভাবে ফুলেছে।
এখন মিষ্টি খেতে ইচ্ছে করলে আপনাদেরকে আর দোকানে যেতে হবে না, বাড়িতে থাকা 1 কাপ আটা দিয়ে আপনারা এইভাবে গোলাপজাম মিষ্টি দোকানের মতনভাবে বানিয়ে নিতে পারবেন। মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, কেউ দেখলে বা খেলে বিশ্বাসই করতে পারবে না এগুলো আটা দিয়ে বানানো মিষ্টি। চলুন, মিষ্টিগুলোর ভেতরে কত সুন্দরভাবে রস ঢুকেছে দেখুন। আমার হাতে সময়টা একটু কম ছিল বলে তাই 30 মিনিটের মতন মিষ্টিগুলো চিনি শিরার মধ্যে রেখেছিলাম। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে 1 ঘন্টার মতো রেখে দেবেন, তাতে করে আরও সুন্দরভাবে মিষ্টিগুলো রেডি হয়ে যাবে। আজকের এই আটা দিয়ে বানানো নরম তুলতুলে রসালো মিষ্টি রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম, ফিরছি এক নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।